نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم تلك 10 كاملة তাফসীরের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সূরা বাকারার 196 এবং 97 নম্বর আয়াতের তাফসীর হবে। এই দুই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা হজের আলোচনা, হজ এবং উমরার আলোচনা শুরু করেছেন। যদিও 128 নম্বর আয়াত থেকেই হজের কিছু আলোচনা শুরু হয়েছিল, মাঝখানে অন্যান্য আলোচনা অতিবাহিত হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা আল্লাহর জন্য পূর্ণ করো। এখানে প্রথম বিষয় তো হলো এটা যে হজ এবং উমরা জন্য যখন তোমরা ঘর থেকে বের হবে তো আল্লাহর জন্যই বের হও, নিয়াতকে খালেস করো। হজ এবং উমরা এটা একটি ইবাদত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল আল্লাহ তাআলার কাছে মূল্য রাখে, কবুল হয় নিয়াতের দ্বারা। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে নিয়াতের ইসলাহ করছেন যে আল্লাহর জন্য করা নিয়াত করো, প্রসিদ্ধির জন্য, লোক দেখানোর জন্য, নিজে হাজী সাহেব উপাধি হজ নেওয়ার জন্য, সেগুলো নয়, আল্লাহর জন্য। আল্লাহর জন্য তুমি হজ করতেছো, এটা নিয়াত করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং মৃত্যু সবকিছুই আল্লাহর জন্য। এই সবকিছুই আল্লাহর জন্য করা, নিয়াত করা, নিয়াতকে খালেস করা। এবং হজ এবং উমরা নিয়াত যখন করে, নিয়াত করার তরিকা হলো, একটা হলো যে শরঈ নিয়াত, যেটা
যে হজ এবং ওমরা নিয়াত করার পরে তালবিয়া যখন পড়ে তখন নিয়াতটা মোকাম্মল হয়, পরিপূর্ণ হয়। তো নিয়াত করে ফেললে তখন এই হজ এবং ওমরা পরিপূর্ণ করতে হবে। এটা ওয়া আতিম্মুর শব্দের ভিতরে এই হুকুমটা রয়েছে। একটা হলো আল্লাহর জন্য করা, একটা হজ এবং ওমরা যখন নিয়াত করে ফেলবে, যদিও সে নফল করছে, শুরু করে দিলে এটা ওয়াজিব হয়ে যাবে এবং এটা পূর্ণ করা ওয়াজিব হবে। এই জন্য আতিম্মু শব্দ বলেছেন আল্লাহ তাআলা, হজ এবং ওমরাকে পরিপূর্ণ করো, শুরু করে দিলে পরিপূর্ণ করতে হবে। ওয়া আতিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি। যদি তোমরা বাধাগ্রস্ত হও, ফাইন উহসিরতুম, যদি তোমরা বাধাগ্রস্ত হও, ফামাস্তাইসারা মিনাল হাদি, তাহলে তোমাদের জন্য যে কুরবানির পশু সহজলভ্য হয়, ফামাস্তাইসারা মিনাল হাদি, তোমাদের জন্য যে পশু, কুরবানির যে পশু তোমার জন্য সহজলভ্য হয় সেটা তোমরা কুরবানি করো। ফামাস্তাইসারা মিনাল হাদি, হাদি বলা হয় যে কুরবানির যোগ্য পশুকে কুরবানি করা। তো এই হাদির কুরবানির যোগ্য পশু, এটা ন্যূনতম পশু হলো একটা ছাগল, 2 বছর বয়সী একটা ছাগল, 1 বছর বয়সী ছাগল হতে হবে, 2 বছর না 1 বছর। ফামাস্তাইসারা মিনাল হাদি ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং তোমরা তোমাদের মাথা মুন্ডন করবে না যতক্ষণ না হাদি পশু তার আপন স্থানে পৌঁছে যায়। এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ কথাটা। সেটা হলো যে কেউ যদি এহরাম করার পরে বাধাগ্রস্ত হয়, সে মক্কাতে পৌঁছতে পারছে না, অথবা সে মক্কাতে পৌঁছে গেছে অথচ সে অসুস্থতার কারণে সে তার নুসুক, হজ বা ওমরার আহকামকে পরিপূর্ণ করতে পারছেন না। যেমনিভাবে 6ষ্ঠ হিজরিতে হয়েছিল, হুদাইবিয়ার সন্ধি যখন হয়েছিল, ওই সময় ওই সন্ধির কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মক্কাতে প্রবেশ করতে পারেননি। এবং ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিকে এবং তার পশুকে জবে করেন, অর্থাৎ সেটা হেরেমে পৌঁছে দেন, ওখানে জবে করা হয়। হুদাইবা যদিও হিলের ভিতরে, হুদাইবা কোন জায়গায়? হিল, মানে হেরেমের এলাকা পার হয়ে হুদাইবিয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাদের পশু হেরেমে প্রেরণ করেন এবং সেখানে কুরবানি হয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মাথা মুন্ডন করেন। তো ফামাস্তাইসারা মিনাল হাদি, তোমরা যদি বাধাগ্রস্ত হও তাহলে তোমাদের জন্য যে সহজলভ্য হয় যে পশু, সে পশু তোমরা আদায়, মানে এই ক্ষেত্রে ন্যূনতম পশুটা আদায় করে দিলেও হবে। সেটা হলো একটা খাসি, 1 বছর বয়সী খাসি, সেটা দিলেও হয়ে যাবে। ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, কুরবানির পশু তার জায়গায় পৌঁছে যাওয়া পর্যন্ত এবং তার কুরবানি সম্পন্ন হওয়া পর্যন্ত তোমরা মাথা মুন্ডন করতে পারবে না, মাথা মুন্ডন করবে না। মূলত এখানে ইহরাম থেকে হালাল হয় পশু জবাইয়ের মাধ্যমে। এমনি তো ইহরাম থেকে হালাল হওয়ার পদ্ধতি হলো মাথা মুন্ডন করার মাধ্যমে, কিন্তু এখানে যেহেতু নুসুক পালন করেননি, হজের আহকাম এবং ওমরার আহকামটা পরিপূর্ণ করেননি, এই জন্য এখন আর মাথা মুন্ডন করলেই শুধু কি হবে না, হালাল হবে না। পূর্বে তাকে, যদিও ওমরার নিয়াত করেছে, পূর্বে তাকে কি করতে হবে? হাদি জবাই করতে হবে, কোন একটা পশু জবাই করতে হবে। এরপরে পশু জবাইয়ের মাধ্যমে ইহরাম থেকে হালাল হয়ে যাবেন। এরপরে মাথা মুন্ডন করাটা মুস্তাহাব। মুফাসসিরিন কেরাম বলেন এই আয়াত নাজেল হয় হুদাইবিয়া ওই 6ষ্ঠ হিজরিতেই। হুদাইবিয়ার যে ঘটনা ঘটে তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজেল করেন।
فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن كان منكم مريضا أو به أذى একটা হুকুম পার হলো, যদি বাধাগ্রস্ত হয়, মুহসার হয়, কেউ কি হয়, মুহসার এবং বাধাগ্রস্ত হয়, তাহলে সে ব্যক্তি কিভাবে হজের আহকাম থেকে বের হয়ে আসবে এবং তার প্রতি কি কি হুকুম আল্লাহ তাআলা সেটা ইরশাদ করলেন। এরপরে দ্বিতীয় আর একটা হুকুম, কেউ যদি হজ বা ওমরার ইহরাম করে আর কোনো কারণে হজ বা ওমরা সম্পন্ন করার আগেই তাকে মাথা মুন্ডন করতে হয়, অসুস্থতার কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথার ভিতরে মাথা মুন্ডন করতে হচ্ছে, কোনো মাথার ভিতরে কোনো ধরনের অসুস্থতা হয়েছে, যাই হোক যে কোনো কারণেই হলক করার নির্ধারিত সময়ের আগেই যদি তাকে মাথা মুন্ডন করতে হয়, ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মিন রাসিহি, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় অথবা তার মাথায় কোনো কি হয়, কোনো ব্যথা বা কোনো ধরনের আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে তাকে সময়ের আগেই যদি মাথা মুন্ডন করতে হয়, এটা মাথা মুন্ডন করার মাসালা, সময়ের আগে যদি মাথা মুন্ডন করতে হয়। আজকের বয়ানের ভিতরে, আজকের এই আলোচনার ভিতরে মাসালাই বেশি, মাসালার আয়াত আর কি, এটা শুধু আহকামের আয়াত, ঘটনা টটনা কম আর কি। কোরআন কারীমের ভিতরে এরকম আয়াত এই সূরা বাকারার শুরুর দিকে আছে, শুধু আহকাম আর আহকাম। যদি এরকম হয় যে সময়ের আগেই মাথা মুন্ডন করতে হয় অসুস্থতার কারণে অথবা মাথায় কোনো পীড়া হওয়ার কারণে, ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, মাথা নির্ধারিত সময়ের আগে মুন্ডন করে যদি কেউ ফেলে ভুলবশত, তাহলে তো তাকে দম দিতে হবে, তাই না? দম দিতে হবে। কেউ যদি নখ টক কেটে ফেলে তাহলে তো কি দম দিতে হয়। কিন্তু যদি অসুস্থতার কারণে, অসুস্থতার জনিত কোনো বিষয়ের কারণে যদি কি হয়, মাথায় আঘাতপ্রাপ্ত হোক অথবা শারীরিক কোনো অসুস্থতার কারণে তাকে মাথা মুন্ডন করতে হচ্ছে, এরকম যদি বিষয়টা দাঁড়ায়, তাহলে তার জন্য ইখতিয়ার আছে, তিনটার যে কোনো একটা করবে, হয়তো তিনটা রোজা রাখবে। ফাফিদিয়াতুম মিন সিয়ামিন, সে ফিদিয়া দিবে, এটার কাফারা দিবে, এটার ক্ষতিপূরণ করবে সিয়াম দ্বারা, রোজা দ্বারা। কিসের দ্বারা? সিয়াম, রোজা দ্বারা সে কি করবে, এটার কাফারা দিবে। তিনটা রোজা রাখতে হবে, এই কথা আবার হাদিস দ্বারা প্রমাণিত। কয়টা রোজা? এখানে কোরআনে কারিমে আয়াতের ভিতরে তিন রোজার কথা নাই। ফাফিদিয়াতুম মিন সিয়ামিন, রোজা দ্বারা সে করবে। আও সাদাকাতিন, যদি সে রোজা রাখতে না পারে বা রোজা রাখতে যদি না চায়, না পারে বা না চায়, অর্থাৎ রোজা রাখার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি সে রোজা রাখতে চাচ্ছে না, এবং সে অর্থ ব্যয়ের মাধ্যমে এই কাফারা আদায় করবে, ফিদিয়া আদায় করবে, তাহলে 6 জন ব্যক্তিকে 3 রোজা না, প্রত্যেক রোজার পরিবর্তে 2 জন করে ব্যক্তিকে 2 বেলা করে খাওয়াতে হবে। অর্থাৎ 6 জন ব্যক্তিকে সাদকায়ে ফিতর সমপরিমাণ খাবার যদি দেওয়া হয় অথবা টাকা দেওয়া হয়, তাহলে সে এর কাফারা আদায় হয়ে যাবে, ফিদিয়া আদায় হয়ে যাবে। আও নুসুক, অথবা, এখানে আও আও করে বলেছেন আল্লাহ তাআলা, অথবা অথবা, এই জন্য তিনটার যে কোনোটাই সে অবলম্বন করতে পারে। অথবা তিনি একটা খাসি কুরবানি দিবেন, ছাগল কুরবানি দিবেন, 3টা রোজা রাখবেন, অথবা কি, অথবা সাদাকা দিবেন, সাদাকা দিলে সাদকায়ে ফিতর পরিমাণ দিতে হবে 6 জন ব্যক্তিকে, অথবা একটা কুরবানি অর্থাৎ ছাগল কুরবানি দিবে, খাসি কুরবানি দিবে। এই মাসালা থেকে আরো ফুকাহায়ে কেরাম আরো অনেক মাসালা বের করেছেন। সেটা হলো যে হজের ভিতরে এবং ওমরার ভিতরে যদি অসুস্থতার কারণে কেউ যদি ইহরাম নিষিদ্ধ কোনো কাজ করে ফেলে, অসুস্থতার কারণে ইহরাম নিষিদ্ধ কাজ করে ফেলে, আর তার উপর দম ওয়াজিব হয়, এই দম থেকে বাঁচার জন্য সে এই পন্থা অবলম্বন করতে পারে।
অসুস্থতা ছাড়া ভুলবশত হোক আর ইচ্ছাকৃত হোক, যদি কেউ এহরাম পরিপন্থী কোনো কাজ করে ফেলে, তাহলে তার জন্য নির্ধারিত হলো দম দেওয়া, ওখানে নির্ধারিত। কিন্তু অসুস্থতার কারণে যদি সে এহরাম নিষিদ্ধ কোনো কাজ করে ফেলে, তাহলে সেক্ষেত্রে এই তিনটার যে কোনো একটা দিয়ে সে এখান থেকে বের হতে পারবে। পয়সা আছে, টাকা পয়সা আছে, কিন্তু সে চায় যে আমি টাকা পয়সা খরচ করবো না, আমি রোজা রাখবো, তার জন্য ঠিক আছে, রোজা রাখতে পারবে। অথবা সে টাকা পয়সা আছে, সে টাকা পয়সা দিয়ে এটা থেকে কাফারা দিতে চায়, তাহলে 6 জন মিসকিনকে 2 বেলা খানা খাওয়ার টাকা দিতে হবে। অথবা 6 জন মিসকিনকে সদকায়ে ফিতর সম পরিমাণ টাকা দিতে হবে, অথবা খাবার দিতে হবে। একজন ব্যক্তি কম দিলে হবে না, একজন ব্যক্তিকে 6 জনের সমান দিলে হবে না। এখানে হলো কি, হেড কাউন্ট করতে হবে, মাথা ব্যক্তি হতে হবে। এক ব্যক্তিকে 6 জনের সমান দিলে আদায় হবে না, 6 জনকেই দিতে হবে। অথবা একজন ব্যক্তিকে 6 দিন দিতে হবে, তাহলে আদায় হয়ে যাবে। ফাইদা আমিনতুম, যখন তোমরা আবার নিরাপদ হয়ে যাবে, অর্থাৎ যখন ওই বাধাগ্রস্ত হওয়ার কারণে তো সে কি করলো, মানে হজ এবং ওমরা থেকে কুরবানি দিয়ে তিনি হালাল হয়ে গেলেন। ফাইদা আমিনতুম, যখন নাকি তোমরা আবার নিরাপদ হবে, অর্থাৎ তখন আর কি নাই, ভীতি নাই, বাধাগ্রস্ত হওনি তোমরা, তখন ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জ ফামাস্তাইসারা মিনাল হাদি, তখন যদি আবার এমন যদি করো যে ওমরা তো একটা করতেই হবে, ওই ওমরা যেটা থেকে গেছিল কাজা, ওটা কাজা করতে হবে। এখন ওমরার সাথে যদি তুমি হজ করো, হজর নিয়াত করে ফেলো, তাহলে এটা তামাত্তু হলো। এখন ওই হজের তামাত্তুর ভিতরে চলে এসেছেন। যদি তামাত্তু করে ফেলো, ওমরার সাথে হজ করে ফেলো, তাহলে ফামাস্তাইসারা মিনাল হাদি, তাহলে আবারও তোমাকে কুরবানি দিতে হবে। এটা হলো হজের কুরবানি, তামাত্তু হজের কুরবানি। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়ামিন ফিল হজ্জ ওয়া 7 ইযা রাজাতুম, এখানে কুরবানিটা লাজেম, আবশ্যক, সামর্থ্য থাকলে কুরবানি দিতে হবে। অর্থাৎ তামাত্তু হজ যারা করবে অথবা কেরান করবে, তাদের জন্য দমে শুকুর যেটা আদায় করতে হয়, শুকরানা স্বরূপ যে কুরবানি করতে হয়, হাজিরা যেটা কুরবানি করে, এটা দমে শুকুর বলে। এই দমে শুকুর আদায় করাটা তার উপরে ওয়াজিব। এখানে ছাড় নাই, যদি তার সামর্থ্য থাকে। সামর্থ্য থাকলে তাকে কুরবানি আদায় করতে হবে, সামর্থ্য থাকলে তাকে একটা ছাগল কি কুরবানি করতে হবে। হ্যাঁ, যদি সামর্থ্য না থাকে, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়ামিন ফিল হজ্জ ওয়া 7 ইযা রাজাতুম। ফামান লাম ইয়াজিদ, যদি সে সামর্থ্য না রাখে, তাহলে 10টা মানে রোজা রাখতে হবে, 10টা রোজা রাখতে হবে। তার ভিতরে 3টা হলো ফিল হজ্জি, 3টা হলো হজের ভিতরে রাখতে হবে। হজ মানে ওই 9 তারিখের ভিতরে রাখতে হবে। 9 তারিখ পর্যন্ত 3টা রাখতে হবে। হজ মানে 9 তারিখ হয়ে গেলেই তো হজ শেষ। আল হজ্জ আল আরাফা, 9 তারিখ পর্যন্ত 3টা রাখতে হবে। 9 তারিখের আগেও যদি 3টা, 8 তারিখের ভিতরে 3টা হয়ে গেল, তা হয়ে যাবে। 9 তারিখের ভিতরে রাখতে হবে। এবং আরো 7টা রাখতে হবে ইযা রাজাতুম, হজের পরে এসে রাখেন, তখনও রাখা যাবে। ওখানে চাই হেরেমে রাখেন, পরে রাখেন, এটা মানে ইয়ের পরে, নাম কি আরাফার পরে আরো 7টা রোজা রাখতে হবে। মোট কয়টা রোজা রাখতে হবে? তাহলে 10টা রোজা রাখতে হবে। শুধু তামাত্তু হজের কুরবানি যদি কেউ করার সামর্থ্য না রাখে, তাহলে এখানে বোঝা গেল যে 3টা রোজা তাকে আরাফার দিন শেষ করতে হবে। আরাফার দিন পর্যন্ত 3টা রোজা শেষ করতে হবে। যদি এর ভিতরে 3টা রোজা শেষ না হয়, তাহলে তিনি আর রোজার মাধ্যমে এই কাফারা দিতে পারবেন না। তখন তার জন্য কুরবানি করা আবশ্যক হয়ে যাবে। চায় সে সামর্থ্য থাকুক বা না থাকুক, তা কুরবানি করেই তাকে ইহরাম থেকে হালাল হতে হবে। فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي
فمن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم تلك 10 كاملة। এই পরিপূর্ণ 10টা হলো। আল্লাহ তাআলা বলেন তিলকা আশারাতুন কামিলা, এটা 10টা গণনাপূর্ণ হলো। যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাযিরিল মাসজিদিল হারাম। এই বিধানটা কাদের জন্য, তামাত্তুটা কাদের জন্য? লিমান লাম ইয়াকুন আহলুহু হাযিরিল মাসজিদিল হারাম, যারা মসজিদ হারামের, যার পরিবার মসজিদ হারামের এলাকায় থাকে না, মসজিদ হারামে তারা মুকিম নন, যার পরিবাররা ওখানে থাকে না, তাদের জন্য। অর্থাৎ তামাত্তু করার বিধানটা এটা হলো আফাকিদের জন্য, মক্কায় যারা বসবাস করে তাদের জন্য না। এই জন্য মক্কায় যারা বসবাস করে তাদের জন্য তামাত্তু করাটা মাকরু তাহরিমি, হ্যাঁ, তাদের জন্য এটা বিধান না। এটা হলো বিধান কাদের জন্য? যারা দূর থেকে আসতেছে, আফাকি বলা হয় তাদেরকে, মিকাতের বাইরে যারা আছে তাদের জন্য। কত সুন্দর স্পষ্ট করে হজের আহকামগুলো বর্ণনা করেছে, দেখেন কি সুন্দর ভাবে। যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাযিরিল মাসজিদিল হারাম ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, জেনে রাখো যে আল্লাহ তাআলা কঠিন শাস্তি প্রদান, আল্লাহ তাআলা কঠিন শাস্তি, শাদীদুল ইকাব, তিনি কঠিন শাস্তি দিতে পারেন, সক্ষম তিনি। তো এই জন্য আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো এবং আল্লাহ তাআলার বিধি নিষেধগুলোকে মেনে চলো। যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন হজ পালনের জন্য, সেভাবে হজ আদায় করো। আল হজ্জু আশহুরুম মালুমাত, দেখেন দুনিয়ার প্রচলিত নিয়ম আর শরিয়তের নিয়ম দুটা বেশ কম। আল্লাহ তাআলা হুকুম দেন, কিন্তু এখানে হুকুমের সাথে সাথে কোরআন কারীমে দেখেন হুকুমটা যেন যথাযথ পালন করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বস্তুতপক্ষে শরিয়তের উপরে আমল করা ওই সময় সম্ভব যখন একজন মানুষের ভিতরে তাকওয়া থাকবে। তাকওয়া তাকে ওই সমস্ত আমলগুলো বাস্তবায়নের জন্য সহায়ক হবে, সাহায্য করবে, তার ভিতরে যে তাকওয়া থাকে এবং আল্লাহ তাআলার ভয় থাকে তার ভিতরে, এবং পরকালের ভয় থাকে। শুধু পরকাল না, আল্লাহ তাআলা কাউকে চাইলে তার দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সমস্ত শান্তি সুখকে কেড়ে নিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা তা করেন না। আল্লাহ তাআলা তা করেন না। দুনিয়াতে রহমান সিফাতের সাথে আল্লাহ তাআলা মানুষদের সাথে মুআমালা করেন, মখলুকের সাথে মুআমালা করেন, অর্থাৎ যে তাকে মানে, যাকে মানে না, সকলকেই আল্লাহ তাআলা কি করেন? হ্যাঁ, খাওয়ান পরান। যে তাকে সিজদা করে না, যে তাকে মানে না, যে তার খোদার দ্রোহিতা করে, যে আল্লাহর সাথে বিরোধিতা করে, তাকেও আল্লাহ তাআলা খাওয়ান দুনিয়াতে, তাকেও পালেন। হ্যাঁ, কিন্তু তবে কখনো কখনো আল্লাহ তাআলা ধরেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহ তাআলার পাকড়, আল্লাহ তাআলার ধরা অনেক বেশি কঠিন হয়। তো আল্লাহ তাআলা ফেরাউনকে ধরেছেন, নমরুদকে ধরেছেন, কারুনকে ধরেছেন, জীবদ্দশাতেই তাদেরকে ধরেছেন, শুধু যে আখিরাত ধরেছেন তা নয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন যে আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিতে পারেন, আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন। আল হজ্জু আশহুরুম মালুমাত, হজ সুবিদিত মাস সমূহে হয়ে থাকে। আল হজ্জু আশহুরুম মালুমাত, কিন্তু নির্ধারিত কিছু মাস, জিকাদা, জিলহজ, জিকাদা, জিলহজ, এই শাওয়াল, জিকাদা, জিলহজ, শাওয়াল থেকে, হ্যাঁ, শাওয়াল, জিকাদা, জিলহজ, এই সুবিদিত মাস সমূহে। অর্থাৎ এই হজের মাস, আশুরে হজ হলো তিনটা হলো কি আশুরে হজ, শাওয়াল থেকে শুরু হয়ে যায়। শাওয়ালে যদি কেউ যদি ওমরা করে, তাহলে সে আবার যদি এই বছরেই যদি বাড়িতে ফিরে না আসে আর এই বছরেই যদি সে কি করে, হজ করে, তাহলে মুতামাত্তে হয়ে যাবে। সে তামাত্তে একই সফরে যদি করে, হ্যাঁ, সফর ভেঙে যদি বাড়ি চলে আসে, এরপর আবার যায়, শাওয়ালে করলো, শাওয়ালে সে ওমরা করেছে, বাড়ি চলে এসেছে, এরপর আবার গেছে, তাহলে সে মুতামাত্তে হবে না, তামাত্তুকারী হবে না। শাওয়াল মাসে ওমরা করেছে, সফরেই ছিল, বাড়িতে ফিরে আসেনি, আবার হজ করেছে, তাহলে সে কি হয়ে যাবে? কিন্তু যদি রমজানে করলো, ওখানেই ছিল, রমজানে 4 মাস ছিল,
এরপরে আবার হজের সময় হজ করেছে, তাহলে সে তামাত্তু হবে না, রমজানের ওমরা দ্বারা তামাত্তু হবে না। হ্যাঁ, হজের মাস সমূহে, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ নির্ধারিত মাস সমূহে হয়ে থাকে। হজের কিছু নির্ধারিত মাস রয়েছে, নির্ধারিত মাস সমূহ 3 মাসের জন্য হজের। জিলহজ মাস তো আছেই, জিকাদা এবং শাওয়াল, এই 3 মাস হলো হজের নির্ধারিত মাস সমূহ। এই হজের নির্ধারিত মাস সমূহ বলতেই এই হুকুম সাবিত হয়েছে, সেটা হলো যে কেউ যদি শাওয়ালে উমরা করে আর ইলমামে সহি যদি না হয়, এটাকে ফিকহের একটা ভাষা, ইলমামে সহি বলা হয় যে সে আবার বাড়িতে ফিরে এসেছে, তার নিজ দেশে ফিরে, তার আহালের ভিতরে ফিরে এসেছে, এরপরে আবার সে গেছে, তাহলে ইলমামে সহি হয়ে গেল, তাহলে সে আর মানে তার এই হজটা তামাত্তু হবে না। হ্যাঁ, যদি বিবি সঙ্গে থাকে, সে কি দেশে আছে, বাংলাদেশে আছে, সে বিবির সঙ্গে নিয়ে গেছে, ওখানে হজ শাওয়াল মাসে হজ করে ওমরা করেছে, এরপরে ওখানে বসবাস করেছেন, একত্রে থাকছেন, বসবাস করেছেন, হজের সময় আবার হজ করলেন, তাহলে এটাকে ইলমামে সহি বলে না। বাড়িতে যেহেতু ফিরে আসেনি, সাথে পরিবার ছিল, তাহলে এটাকে ইলমামে সহি বলা হয় না। সুতরাং তিনি তামাত্তুকারী হবেন এবং তাকে কুরবানি করতে হবে। কঠিন হয়ে যাচ্ছে নাকি মাসলা? একটু প্যাসপুস লেগে যাচ্ছে না, মনে হইতেছে এরকম একটা। যাই হোক, ঝামেলা এগুলো বাদ দেন এত। হ্যাঁ, এই তর্জমাটা শুধু শুনাইলেন। এখানে অনেকগুলো মাসালা আছে, যে মাসালাগুলো একবারেই একটা শব্দ দ্বারা অনেক কিছু জিনিস মাসালা এখানে বের হয়ে আসে। আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের নির্ধারিত মাস সমূহ রয়েছে। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, যার উপর হজ ফরজ হয়েছে, ফালা রাফাথা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ, হজের ভিতরে অশ্লীল কথা নেই, হ্যাঁ, অশ্লীল কাজ নেই, ওয়ালা ফুসুকা গুনাহ নেই, এবং ঝগড়া বিবাদ নেই হজের ভিতরে। ওয়া তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, তোমরা যা নেক কাজ করো, ওয়া তাফআলু মিন খাইরিন, তোমরা যা নেক কাজ করো, ইয়ালামুহুল্লাহ, আল্লাহ তাআলা তা জানেন। হ্যাঁ, এই ইয়ালামুহুল্লাহ এটাই একটা মানুষের জন্য অনেক বড় একটা পুরস্কার, হ্যাঁ, যে স্বীকারোক্তি। আর তোমরা যা নেক কাজ করো, তোমরা আল্লাহকে দেখো না, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে জানেন। হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে জানেন। ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। ওয়া তাযাওয়াদু, এবং তোমরা পাথেয় তালাশ করো, ওয়া তাযাওয়াদু, সফরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, কেননা উত্তম পাথেয় হলো তাকওয়া। উত্তম পাথেয় হলো কি? তাকওয়া। তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলার হুকুমগুলো পরিপূর্ণভাবে আদায় করার জন্য উত্তম ব্যবস্থা, উত্তম জোগাড় হলো তাকওয়া। সবচেয়ে উত্তম প্রস্তুতি হলো তাকওয়া। তাকওয়ার প্রস্তুতি নিলে আল্লাহ তাআলার হুকুমগুলো মানা সহজ হবে। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, আল্লাহ তাআলা ইরশাদ করে, হে বুদ্ধিমান, হে জ্ঞানী, তোমরা আমাকে ভয় করো। যারা জ্ঞানী হয়, প্রকৃত জ্ঞানী হয়, তারা আল্লাহকে ভয় করে। এটা দ্বারা বোঝা যায় যে ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, হ্যাঁ, যে তোমরা আমাকেই ভয় করো, হে জ্ঞানী, হে বুদ্ধিমান ব্যক্তিরা। যাদের বুদ্ধি আছে, যাদের জ্ঞান আছে, তারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে বিশ্বাস করে। হ্যাঁ, যাদের এটা হলো একটা জ্ঞানের মানে জ্ঞানের পরিচয়। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের প্রবৃত্তিকে দমিত রাখলো, নিয়ন্ত্রিত রাখলো, ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরবর্তীর জন্য, মৃত্যুর পরের জন্য প্রস্তুত থাকলো, এবং মৃত্যুর জন্য সে প্রস্তুতি গ্রহণ করলো। এটা হলো একজন মানুষের বুদ্ধিমত্তার পরিচয়। হ্যাঁ, একবারে বেশি বেসামাল হয়ে যাওয়া এবং বেশি ধরনের মানে কি উশৃঙ্খল হয়ে যাওয়া এবং বেশি গুনার ভিতরে ঝাঁপিয়ে পড়া, এটা কোনো বুদ্ধিমান মানুষের পরিচয় নয়। হ্যাঁ, এই জন্য মানে আল্লাহকে ভয় করা উচিত এবং বুদ্ধিমানদের অন্তর্ভুক্ত হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল ফরমান। আল্লাহ তাআলা কবুল ফরমান। হজের মাস সমূহের কথা বলছিলাম। বর্তমান সময়ে
একটা কথা শোনা যায়, সেটা হলো যে অনেকেই বলে পূর্বের মাসালাগুলো এখন এগুলোকে ফিট করা হয়। সেটা হলো যে হজের মাস সময় কেউ যদি শাওয়াল মাসে হজ উমরা করলো তাহলে তার জন্য হজ করা ফরজ হয়ে যায়, বাইতুল্লাহ শরীফ দেখলেই হজ ফরজ হয়ে যায়। এই সমস্ত কথাগুলো আসলে সহি না। হ্যাঁ, সহি না এই জন্য যে মানে আগে একটা সময় ছিল যে বাইতুল্লাহ পৌঁছেই গেছে, হজের মাস সময় পৌঁছে গেছে, আর তার কোনো কি না আসার এত টেনশন নাই। হ্যাঁ, সে ওখানে নিরাপদে থাকতে পারে। তাহলে তার জন্য যেহেতু সে পৌঁছেই গেছে এবং তার যদি ওখানে সফরে থাকার মতো ব্যবস্থা যদি তার থাকে তাহলে তাকে হজ করে আসতে হবে। তার আগের মাসালা ছিল এগুলো। হ্যাঁ, কিন্তু বর্তমান সময় আপনারা সকলেই অবগত যে ওমরার ভিসা নিয়ে গিয়ে হজ করতে পারবে না। হজ ওখানে স্টে করা, ওখানে অবস্থান করা তার জন্য কি সম্পূর্ণ নিষিদ্ধ। তো বর্তমান সময়ে এই মাসলা নয়। হ্যাঁ, এই মাসালাটা তখনকার মাসালা, যখন ওখানে ওমরার জন্য গেলে সে হজও করতে পারত, তখনকার মাসালা। হ্যাঁ, কিন্তু এখন মাসলা হলো এটা যে শুধুই পয়সা থাকলে, সামর্থ্য থাকলেই শুধু হবে না, বরং তাকে হজের অনুমোদন পেতে হবে। হজের অনুমোদন ছাড়া অনেক সময় অনেকে দেখবেন ওখানে কাজ করে, বিভিন্ন ওখানে থাকে, তো তাদের জন্য হজ পারমিট না থাকলে সে হজ করতে পারে না, হজের জন্য অনুমোদন থাকে না। এই জন্য হজের অনুমোদনটা একটা বড় দামি জিনিস হয়ে গেছে বর্তমান সময়ে। এটাও একটা সক্ষমতা এবং হজের সামর্থ্যের ভিতরে এটাও একটা বিষয় যে হজের অনুমোদন আছে কিনা তার। হ্যাঁ, হজের অনুমোদন না থাকলে তার উপরে হজ ফরজ হবে না বর্তমান সময়, যেহেতু পারিপার্শ্বিক অবস্থায় সে অনুমোদিত নয়। হ্যাঁ, শরিয়াতে এই কথা বলে না যে তুমি চুরি করে যাও হজ করতে, হ্যাঁ তুমি গোপন লুকিয়ে যাও, এ কথা শরিয়াত বলে না। এই জন্য বাইতুল্লাহ দেখলেই হজ ফরজ হয়ে যায়, এ কথাটা বর্তমান সমাজের জন্য ঠিক নয়। হ্যাঁ, এগুলো কিতাবাদিতে যে সমস্ত কথাগুলো আছে, আশুরে হজ, হজের মাস সময়ের ভিতরে কেউ যদি বাইতুল্লাহ দেখে, বাইতুল্লাহ জিয়ারত করে, বাইতুল্লাহ উমরা করে, তাহলে তার জন্য হজও করতে হবে, এটা ওই সময়ের মাসলা ছিল, বর্তমান সময়ের মাসলা নয়। এছাড়াও যদি যেমন ধরেন যে আশুরে হজের আগে ওই আল হজ্জ আশহুর মালুমাত, এখান থেকে মাসালাগুলো বের হয় যে হজের মাসসমূহ আগে যদি কেউ ওখানে হাজির হয়, রমজানে হাজির হয়ে গেল, তাহলে রমজানে হাজির হয়ে গেলে তার জন্য এই কথা ওয়াজিব নয় যে সে হজ পর্যন্ত সেখানে অবস্থান করবে। হ্যাঁ, কেননা সে হজের মাসসমূহে তো সেই করেনি। আবার হজের মাসসমূহে সেখানে সামর্থ্য তার থাকুক না থাকুক, তার জন্য ওয়াজিব নয়। 6 মাস আগে গেছে, 6 মাস ধরে তাকে ওখানে হজের জন্য থাকতে হবে, হজ বাইতুল্লাহ শরীফ দেখা মাত্রই তার উপর হজ ফরজ হয়ে গেছে, তা না, এই মাসলা ঠিক না। হ্যাঁ, তবে হ্যাঁ, যদি সে হজ বা ওমরার নফল নিয়াত করে ফেলে তাহলে তার জন্য সেটা পুরা করা ওয়াজিব হবে। ওয়াল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, এই মাসলা থেকে, এই আয়াত থেকে এই মাসলা উৎসরিত হয়, এই মাসলা ইস্তেমবাদ হয়, যেটা ফুকাহায়ে কেরাম ওই আয়াত থেকে ইস্তেমবাদ করেছেন। তাহলে এখানে সার কথাটা বলা হলো যে বাইতুল্লাহ শরীফ দেখলেই হজ ফরজ হয়ে যায়, হ্যাঁ, এই কথাটা ঠিক না। এই কথাটা বর্তমান সমাজের জন্য প্রযোজ্য নয়। হ্যাঁ, সামর্থ্য যদি থাকে তাহলে তার উপরে ফরজ হবে। যে হজের সময় এসে গেছে, যেমন সে জিকাদা মাসে গেছে, আর সে হজের অনুমোদন তার আছে এবং সে সামর্থ্য আছে থাকবার, তাহলে তার জন্য তা এখন তো লম্বা সময় পর্যন্ত ভিসাও থাকে না, এত লম্বা সময় ভিসা থাকে না, তো ভিসাই তারা দেয় অল্প সময়ের জন্য। এই জন্য অনুমোদনটা জরুরি। সরকারি অনুমোদন ছাড়া তাকে এই হজের সামর্থ্যর ভিতরে এটা একটা অন্যতম বিষয়। যে আগে ছিল হলো যাওয়া আসার খরচা যদি থাকে, বাহন থাকে, আর সফরে থাকা অবস্থায় পরিবারের খরচ, আর সফরে তার নিজের খরচ, এই 3 জিনিস থাকলেই হজ ফরজ হয়ে যেত। আর এখন হলো এই 3 জিনিসের সাথে আর এক জিনিস যোগ হয়েছে, সেটা হলো হজের অনুমোদন থাকতে হবে, হজের অনুমোদন থাকতে হবে। এটা বর্তমান সময় ভিসা থাকতে হবে, ভিসা ছাড়া যাবে কিভাবে? ভিসা থাকতে হবে, ভিসা থাকলেও সৌদি আরবে যাওয়ার ভিসা আছে কিন্তু অনুমোদন নাই, তাহলেও হবে না। তাহলে এই সমস্ত বিষয়গুলো এখন আবশ্যক বিষয়। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি এখানে পৌঁছে যায় এবং সে ফরজ হজ আদায় করে, তাহলে তো আবার ফরজ হজ আদায় হয়ে যাবে। যেমনিভাবে একজন মানুষের ভিতরে সামর্থ্য নেই, অফিসের খরচ এসে গেছে, অথবা কোনো ভাই তাকে বলেছেন যে আমি তোমাকে হজের খরচ দিব, তুমি হজ করো, ওর বাবা নিয়ে গেছে তাকে যে চলো বাবা তোমাকে হজ করাবো, সে প্রাপ্তবয়স্ক,
হজের টাকা পয়সা তার কাছে নেই, কিন্তু বাবার খরচে সে হজ করছে, অফিসের খরচে সে হজ করছে, সরকারিভাবে সে হজ করছে, কারো হাদিয়ার কারণে সে হজ করছে। তাহলে এটার কারণে সামর্থ্য নিজের নেই, কিন্তু অন্যের সামর্থ্য দ্বারা সে সামর্থ্যবান হয়েছে। তাহলেও সে যদি হজের নিয়াত করে তাহলে, এবং সে এটার দ্বারা নফল নিয়াত না করে, হজের নিয়াত করে, ফরজ হজের নিয়াত করে, তাহলে ফরজ হজ আদায় হয়ে যাবে, যদিও নাকি তার সামর্থ্য ছিল না। হ্যাঁ, এরকম ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক ছেলে যদি বাবার সাথে যায় আর যদি সে ফরজ হজের নিয়াত করে, তাহলে তার ফরজ হজ আদায় হয়ে যাবে, যদিও তার সামর্থ্য ছিল না। এর পরবর্তীতে যদি কখনো সে আবার সামর্থ্য ফিরে পায়, তাহলে তাকে আর তার উপর হজ ফরজ আর হবে না, সে নফল হজ আদায় করতে পারে, কিন্তু ফরজ হজ তার ওই সময় আদায় হয়ে গেছে পূর্বেই। হ্যাঁ, তো সামর্থ্যের বিষয়টাকে বলা হলো, সামর্থ্য কোন সময় না পৌঁছানোর আগ পর্যন্ত সামর্থ্য, পৌঁছে গেলে আর সামর্থ্য লাগে না, পৌঁছেই তো গেছে, সামর্থ্যটা পৌঁছার জন্য ছিল। মানিস্তাতা ইলাইহি সাবিলা, মানিস্তাতা ইলাইহি সাবিলা, ওখানে পৌঁছা পর্যন্ত, ওখানকার যাত্রা পর্যন্ত, ওখানকার পথ পর্যন্ত সামর্থ্যটা, পৌঁছে গেলে ওখানে হজ করা এই সামর্থ্য। তাহলে এখানে পৌঁছা পর্যন্ত খরচ, এই সামর্থ্যের বিষয়গুলো পৌঁছা পর্যন্ত। হ্যাঁ, তাহলে এখন মাসলা ওটা আসে যে ওখানে যদি পৌঁছে যায় শাওয়াল মাসে, সে জিকাদাতে পৌঁছে যায়, তাহলে সে পৌঁছেই গেছে, তার তো সামর্থ্য হয়ে গেছে, তাহলে কেন এখন পারবে না? কিন্তু এখন সামর্থ্যের ভিতরে ওই সমস্ত বিষয়গুলো, তাকে ভিসা পারমিট করে কিনা, ভিসা অনুমোদন দেয় কিনা, হজের পারমিট আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো তার সামর্থ্য ওখানে থাকার পরেও এই সমস্ত বিষয়গুলো তার জরুরি বিষয় দাঁড়িয়েছে বর্তমান প্রেক্ষাপটের কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা হজের আহকাম আমার থেকে গ্রহণ করো। হ্যাঁ, জাহিল যুগে, বর্বর যুগের ভিতরে তারা হজ পালন করত নিজের মন গড়া ভাবে, তাদের হজ আদায় করত। হজ আদায় করতো এইভাবে যে তারা বাইতুল্লাহ শরীফকে তাজিম করত, সম্মান করত, কিন্তু সম্মানটা নিজের মন মতো সম্মান করত। মানে কিভাবে, যেই কাপড়ে সে গুনাহ করেছে সে কাপড় পরে কেনই করবে, সে নতুন কাপড়ও কেনার ক্ষমতা রাখে না, আর পুরান কাপড় ভিতরে তো গুনাহ হয়েছে। সুতরাং তাদের একটা ভুল ধারণা ছিল যে কাপড়ে গুনাহ করেছে, যে কাপড়ের ভিতরে সে পরেছে, বা অথবা গুনার শরীরে যে কাপড় পরেছে সেই কাপড় পরে আর তফ করা যাবে না, এই জন্য সে কাপড় চোপড় খুলে এসে তফ শুরু করতো। হ্যাঁ, তো এই জন্য হজের আহকামগুলোকে নিজের মন গড়া পদ্ধতিতে করেছিল, সম্মান করত। সম্মান এক জিনিস, আর একটা হলো আহকাম আর এক জিনিস। হ্যাঁ, এই জন্য বর্তমান সময় এটার উদাহরণ, চমৎকার উদাহরণ, সেটা হলো যে যারা বেদাত করে তারা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না যে তা না, তাদের দেখবেন যে ভালোবাসা প্রচুর, কিন্তু ভালোবাসে যে নিজের মন মতো করে ভালোবাসে, মন গড়া ভালোবাসে, শরীয়ত যেভাবে ভালোবাসতে শিখিয়েছে সেভাবে ভালোবাসে না। হ্যাঁ, এটা হলো সমস্যা আর কি। হ্যাঁ, এই জন্য শরীয়তের দৃষ্টিতে ভালোবাসা কাকে বলে? ভালোবাসা ওটাই যেভাবে আল্লাহর রসুল শিখিয়েছেন, যেভাবে সাহাবা কেরাম করেছেন, যেভাবে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে ভালোবাসতে বলেছেন, যেভাবে দ্বীনকে ভালোবাসতে বলেছেন, ওই পদ্ধতিতে ভালোবাসলে তখন ভালোবাসা হবে। ভালোবাসাটা নিজের মন গড়া না। মন গড়া ভালোবাসতে সম্মান করতে করতে জাহেলি যুগের বর্বর মানুষরা কোথায় যে পৌঁছেছিল। হ্যাঁ, এখনো এরকম সেটার উদাহরণ আছে, এখনো সেটার উদাহরণ কম নয়। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলাকে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার তৌফিক দান করেন, দ্বীন অনুযায়ী, দ্বীনকে মেনে। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি।